আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটি চকলেট কেক ডেকোরেশন। তো আমি প্রথমে ক্রাম কোটিং করে ফ্রিজিং করে নিয়েছি, এরপর ফিনিশিং আনবো, এতে করে সুন্দর একটা ফিনিশিং আসবে। উপরের অংশে আমি একটা নাইফের সাহায্যে ফিনিশিং আনছি, আর সাইডে আমি একটা স্কাপারের সাহায্যে ফিনিশিং আনছি। আর দেখুন আমার ফিনিশিংটা কিন্তু অনেক তাড়াতাড়ি এসে গেছে। আমার ক্রিমটা স্টিপ থাকায় আমার তাড়াতাড়ি ফিনিশিং এসে গেছে। আমি কিন্তু একটু স্কিপ করিনি, একদম সরাসরি আপনাদের কাছে আমি দেখিয়েছি। তো আমি বোর্ডটা ক্লিন করে নেওয়ার পরে আমি যে নিচের বর্ডারটা রয়েছে সেখানে আমি একটা স্টার নজেল দিয়ে ডেকোরেশন করছি। আর এখানে কিন্তু আমি স্টার নজলটা একটু টেনে টেনে কাজ করছি। আসলে এটা কিভাবে আমি করেছি এটা বলে বোঝানোর মতো না, আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে আমি আসলে কিভাবে কাজটি করেছি। কেকটি ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক, আর উপরে ছিল গানাশের কিছু কাজ। যেহেতু আমরা গানাশের কাজ করব, এর জন্য আগে থেকেই আমি একটু গানাশ তৈরি করে রেখেছিলাম অফিস কিনে। তো আমি সেই গানাশগুলো দিয়ে নিচ্ছি। আপনারা যদি গানাশের ভিডিও চান তো আমাকে কমেন্ট করে জানান, আমি কিভাবে পারফেক্ট ভাবে গানাশ তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর পর্যায়ে আমি কিন্তু কুসুম গরম গানাশ দিয়ে দিচ্ছি। এই সহনীয় পর্যায়ে না দিলে ক্রিমটা গলে যাবে, আর আপনি যদি সহনীয় পর্যায়ে দেন আপনার কেকটা একদম পারফেক্ট থাকবে। আর যদি আপনি ঠান্ডা অবস্থায় দেন তাহলে কিন্তু কোনোভাবেই চকলেটের ফিনিশিংটা আসবে না। আপনি চেষ্টা করবেন চকলেটটা একটু গরম অবস্থায় দিতে, এতে করে চকলেটের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর আমার চকলেটের ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন একটা গ্লাসি ভাব রয়েছে, তো আমি একটা নাইফের সাহায্যে একটু সমান করে দিচ্ছি। আপনারা স্কিনে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার চকলেটের কিন্তু একটা অনেক সুন্দর ফিনিশিং এসেছে। এটি মূলত চকলেটে পারফেক্ট হতে এই ফিনিশিংটা এসেছে। যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে চকলেট পড়েনি সেখানে সেখানে আমি একটা চামচের সাহায্যে কিন্তু চকলেট গুলো দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু কেকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। চকলেট গুলো দেওয়ার পরে আমি একটা 1M নজেলের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুল করে নিচ্ছি, আর আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ফুলগুলো কিভাবে তৈরি করছি। যারা কেক নিয়ে কাজ করে তাদের কাছে জনপ্রিয় নজেল হচ্ছে 1M নজেল, এটা দিয়ে সহজেই ফুল তৈরি করা যায়। সবচেয়ে আমার কাছে মনে হয় নজেলদের মধ্যে আমার এই 1M নজেলটাই সহজ মনে হয় ফুল তৈরি করতে। ক্রিমটা কিন্তু অবশ্যই স্টিপ হতে হবে, না হলে কেকের এই যে ফুলগুলো তৈরি করছি সেগুলো ভালো আসবে না। আমার ফুলটা তৈরি করা শেষ, এবার আমি অফিস কিনে নামটা লিখে নেব। আর আমার নামটা কিন্তু তেমন ভালো লেখা হয়নি, তো এরপর আমি কিছু সুগার বল এড করব। আর এই সুগার বল গুলো আমার কাছে নিয়েছে 50 গ্রাম 120 টাকা করে। চকলেটের যে লেখাগুলো হয় সেগুলো আমার কাছে ভালো আসে না, আর যে ক্রিমের লেখাগুলো হয় সেগুলো মোটামুটি চলে আর কি। এবার আমি সুগার বল গুলো অ্যাড করে নিব। আমি প্রথমে কিন্তু বর্ডার লাইনের কাছ দিয়ে কিন্তু সুগার বল গুলো এড করব, আর আমি একটা হাতে সুগার বল গুলো রেখে আরেকটা হাত দিয়ে ছিটানোর মতো করে কিন্তু সুগার বল গুলো দিয়ে দিচ্ছি। যে কৌটায় সুগার বল গুলো ছিল সেই কৌটা থেকে আমি অনেকবার এভাবে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এভাবে হয়নি। তারপর আমি একটা হাতে ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি কাজটা করেছি, এবং কাজটাও অনেক সহজতর আমার কাছে মনে হয়েছে। নিচের অংশের দেওয়া শেষ হলে আমি উপরের অংশের ফুলের মধ্যে কিছু দিয়ে দিব, আর এক হাতে বেশি করে ঢেলে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু ফুলের মধ্যে দেওয়া হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে এই কেকের ডিজাইনটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, টাটা।